আর এবার চলতি হাওয়ায় সাধারণ মানুষ কি ভাবছেন, কি তাদের প্রত্যাশা, শোনাই। এ রাজ্যে বিধানসভা নির্বাচন দু দফায় হতে চলেছে। হাওড়ার 16টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে দ্বিতীয় দফায়। যত দিন এগিয়ে আসছে ততই রাজনৈতিক তাপ উত্তাপ ক্রমশই বাড়ছে। আমি এখন চলে এসেছি বেলুড় ফেরিঘাটে। লঞ্চে সফর করে যাত্রীদের সাথে কথা বলবো, বুঝে নেব যে এবার বিধানসভা নির্বাচনের চলতি হাওয়া ঠিক কোন দিকে বইছে। ডেভেলপমেন্ট বলতে ওই রাস্তা, ফুটপাথ হয়েছে, লাইট হয়েছে, এর থেকে বেশি কিছু হয়নি। দরকার না? অবশ্যই দরকার, অবশ্যই দরকার। মানুষ যদি চায় পরিবর্তন হবে। সবই তো আমাদের হাতে। আরো কি ঠিক আছে, দরকার? উন্নয়ন অবশ্যই দরকার আছে। কি মনে হচ্ছে যে পরিবর্তন দরকার? পরিবর্তন দরকার। কেন? কারণ হচ্ছে এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, প্রথম কথা। আমাদের বাচ্চারা এত শিক্ষিত হওয়ার পরেও কোথায় যাবে? দেশ বিদেশে যেতে হচ্ছে বাবা মাকে ছেড়ে। বৃদ্ধ বয়সে বাবা মা একা থেকে যাচ্ছে, দেখতে পাচ্ছে না। পরিবর্তন সেই জন্য দরকার। কর্মসংস্থান নেই তো। জীবনযাত্রা পরিবর্তন বলতে তো সেই অর্থে বিরাট কিছু হয়নি, তবে যে খুব খারাপ অবস্থায় আছে তা নয়, মোটামুটি চলে যাচ্ছে, সমস্যা কিছু এখন হচ্ছে না। আপনার সাথে কথা বলবো বলে আজকে এলাম, আপনার সাথে লঞ্চ সফর করছি। পাল্লা কোন দিকে ভারী, কি মনে হচ্ছে? দেখুন, এই মুহূর্তে তো সব দলই প্রচার করছে যে যার মতন করে। আর পাল্লা এখন কোন দিকে ভারী, সাধারণ মানুষ এখন, আমার যেটা ব্যক্তিগত ধারণা, বিজেপির দিকে পাল্লা একটু ভারী রয়েছে। কেন? তার কারণ হচ্ছে গিয়ে এই সরকার যা করেছে তাতে তো সাধারণ মানুষ তো সবই দেখেছে, সবই বুঝেছে, সবই বুঝছে, সবই করছে। এখন এর থেকে তো আর খারাপের কিছু হতে পারে না। বিজেপি এলে যদি কিছু ভালো হয়। ডেভেলপমেন্ট বলতে আমি যেমনি বেলুড়ে থাকি, বালি বিধানসভা আমাদের ওইদিকে উন্নয়ন বলতে আমাদের ওইখানে লিলুয়া এরিয়াটা যেটা রয়েছে, লিলুয়া এরিয়ায় কোনো উন্নয়নই হয়নি। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এখন আপনি শীতকালে গেলে ওখানে গিয়ে দেখতে পাবেন ভট্টনগর এরিয়া বা পটুয়াপাড়া এরিয়া যেগুলো রয়েছে, ওখানে এখনো জল জমে রয়েছে। রাস্তাঘাট মোটামুটি ঠিক আছে, তার মধ্যে তো ধরুন কিছু তো খারাপ থাকতেই পারে, মোটামুটি ঠিক আছে। তবে যে সর্বক্ষেত্রে ভালো সেটা বলবো না, কারণ জল ঢলের খুব অসুবিধা হয়। আমার এরিয়ার কথা বলছি, জলের সমস্যা হয়, রাস্তাও কিছু খন্ড আছে। তারপরে ধরুন স্বাস্থ্য পরিষেবাটা আমি বলতে পারছি না, কারণ এটা তো একটা বৃহত্তর বিষয়, সেটা ওইখানে লোকালি কোনো সেটা ম্যানেজমেন্ট নেই। পরিবর্তনের তো হাওয়া দেখছি এবারে, কিন্তু ঠিক বুঝতে পারছি না। পরিবর্তন এবারে হওয়া উচিত। কেন? পরিবর্তন হওয়া উচিত। এক নাগাড়ে এক সরকারকে দিলে মানে ওটা বিশেষ করে সরকারের পক্ষেও, আমার পক্ষে ওটা ঠিক। এসআইআর তো একটা গুরুত্ব আছে। এসআইআর তো আমি আপনি বললে হচ্ছে না, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং কমিশনের সঙ্গে জড়িত। তারা নিশ্চয়ই চিন্তা ভাবনা করে এটা করেছে, তার প্রভাব অবশ্যই পড়া উচিত। এসআইআর এর প্রভাব দেখুন, এটা একটা সরকারি নিয়ম। এসআইআর এর প্রভাব সবাই বলছে, এটাকে অনেকে অন্যভাবে নিচ্ছে, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা এসআইআর হওয়া খুব প্রয়োজন। এসআইআর তো এবার একটা সব থেকে চর্চার বিষয়। অনেকে অভিযোগ করছেন প্রচুর হয়রানি হয়েছে, এখনো পর্যন্ত অনেকের ভবিষ্যৎ ঝুলে রয়েছে। কি বলবেন, এর প্রভাব ভোটে কতটা পড়বে? দেখুন, এসআইআর যেভাবে মানুষকে হয়রানি করেছে, তো সাধারণ মানুষ বলতে গেলে একবার ক্ষিপ্ত হয়েই আছে। তো আমি একটা কথাই বলবো, আসুক ঝড়, আসুক বন্যা, আমাদের সাথে আছে, পাশে আছে অগ্নিকন্যা। এবারে কি দিদি ম্যাজিক কাজ করবে? করলেই ভালো। দিদি ম্যাজিক করছে সব দিক দিয়ে, দিদি যদি এগোয় তাহলে ভালো। অনেক পরিবর্তন হয়েছে, অনেক সুন্দর হয়েছে আগের থেকে। বামফ্রন্ট আমলে যা ছিল তার থেকে অনেক উন্নত হয়েছে আমাদের এখন। এতে কোনো ভয় নেই, কিচ্ছুই নেই। 2 দফা হোক, 1 দফা হোক, জনগণ চাইছে আবার সেই দিদি বাংলা আসবে, দিদি আবার সে বিশাল জয়ে ফিরে আসবে। আমাদের জীবনযাত্রা পরিবর্তন যেই আসুক আর হবে না, যে আছে সব থেকে উনি ভালোই আছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক যুবতীদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন, কি বলবেন আপনি? দেখুন, ভাতা দিয়ে তো সব কিছু হয় না, চাকরিটাও দরকার। একটা 1,500 টাকা দিয়ে যে দিচ্ছে একটা ইয়াং জেনারেশনকে, 1,500 টাকা দিয়ে তো তার আর সংসার চলবে না। সে পড়াশোনা করেছে, তার বাবা মা 10 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা যাই হোক খরচা করে তাদের পড়াশোনা শিখিয়েছে। এবার একটা শিক্ষিত ছেলেকে 1,500 টাকা দিয়ে তো সেই জায়গাটা পূরণ করা যাবে না। তো আমার মনে হয় ভাতার থেকে চাকরিটা বেশি দরকার। একটা এমএসসি পাস করা ছেলে, একটা ইঞ্জিনিয়ারিং পাস করা, সে কি টোটো চালাবে নাকি সে ঘুগনি বানাবে? সে তো চাইবে নিজের একটা স্ট্যাটাস, বাবা মা যে স্ট্যাটাসে আসছে সেও একটা নিজের স্ট্যাটাস মেনটেন করতে চায়। বেঙ্গলে কোনো ইয়ে নেই। ভাতাটা যে লক্ষ্যে দেওয়া হচ্ছে সেই লক্ষ্যটা অবশ্যই সত্যি খুব ভালো, আর ভালো কাজই তো হচ্ছে। আর তার সাথে সাথে কর্মসংস্থান হোক, সেটাই চাই। যদি কম থাকে তাহলে সেটা, কিন্তু কে কতটা কি করতে পারবে আমি সেটা জানি না। যতই ফোর্স নামাক যাই করুক, বরঞ্চ আরো ভালোই হয়েছে। নির্বিঘ্নে ভোট চাইছে, নির্বিঘ্নেই ভোট হোক, দিদির জয় জয়জয়কার হবেই। ভোটের আগে এত সেন্ট্রাল ফোর্স নামানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনী, বলা যাচ্ছে যে হিংসামুক্ত একটা ভোট, যেটা ভয়মুক্ত করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে, বা নির্বাচন কমিশন সেই ব্যবস্থা নিয়েছেন, কি বলবেন, এটা কি ঠিক? সেন্ট্রাল ফোর্সের কথা যখন আপনি বলছেন, তাহলে একটা কথা বলি, আমরা প্রচার মাধ্যমে দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্সের হাতে বিজেপির ব্যানার রয়েছে, এবং সেন্ট্রাল ফোর্স দেখা যাচ্ছে যখন নাকি ইলেকশন কমিশন তাদেরকে কাজে লাগাচ্ছেন, তাদের মানে যে ইলেকশন কমিশন যে পেজ দিচ্ছে তার মধ্যে বিজেপি স্ট্যাম্প রয়েছে। তাহলে আমরা সেন্ট্রাল ফোর্সের নিরপেক্ষতা বিচার করব কিভাবে? এই সরকারি যে স্বাস্থ্যসাথী কার্ড কোনো নার্সিংহোম কিন্তু নিচ্ছে না, এটাকে দেখা উচিত, কারণ ওটা গরিব মানুষের পক্ষে অনেক সুবিধাকর। সবার পক্ষে তো ইন্স্যুরেন্স করা সম্ভব নয় পয়সা দিয়ে। স্বাস্থ্যসাথী কার্ডটা এখন অনেক নার্সিংহোম গেলে ডিনাই করে দিচ্ছে। যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা হতো তাহলে ভাতার প্রয়োজন হতো না। কর্মসংস্থানের ব্যবস্থাটাই চলে গেছে পুরো। আমি তো ইন্স্যুরেন্স সেক্টরে আছি, স্বাস্থ্য জায়গাগুলো দেখছি, নার্সিংহোম হসপিটালে তো অবস্থা খুব খারাপ, সেখানে পেশেন্ট গেলে আর বাঁচবে না। আর নার্সিংহোমরা এত পরিমাণ বিল করছে, সেখানে গভর্নমেন্ট কোনো কিছু চেঞ্জ করছে না। আর বিজেপি আসবে বলে মনে হয় না। পশ্চিমবাংলা আমরা দিদিকেই চাইবো এবং দিদি থাকবে। ডবল ইঞ্জিন সরকার আসবে না কোনোদিন। সংখ্যালঘুদের জন্য উন্নয়ন কি হয়েছে না হয়েছে বলতে পারবো না, তবে এটা মারামারি কাটাকাটি সংখ্যালঘু ভাইদের এটা একদম স্মার্ট। বোমা গুলি মারছে কারা? সংখ্যালঘু ভাইরা, ওরাই মরছে, ওরাই মারছে, সবই তো। মহিলাদের তো একদমই নিরাপদ নেই এখন অবধি। তো যেটা আমরা দেখছি টিভিতে নিউজ যা দেখছি বুঝছি, তো সেটা দেখেই তো বলছি কি যে হবে এখন। মহিলারা কি সুরক্ষিত এ রাজ্যে, কি মনে হচ্ছে? সুরক্ষিত তো তেমন নয়, অনেক কিছু করতে হবে, কিন্তু এখন অবধি তো সেইভাবে কেউ ইনিশিয়েটিভ নিচ্ছে না, এগোচ্ছে না আগে। কিন্তু দেখা যাক, যদি কেউ ইনিশিয়েটিভ নিয়ে এগোয় তাহলে যদি কিছু হতে পারে। সবাইকে একজোট হয়ে যদি কেউ সব জিনিসটা করে তাহলে সব দিকেই ভালো হয়। সবচেয়ে বড় কথা, নারী সুরক্ষা নেই, আমাদের মা বোনেদের কোনো সুরক্ষা নেই। দিদি তো দিদির মতো কাজ করেই যাচ্ছে, বাতালা দিয়ে যাচ্ছে, দিদি কত কিছু বলছে দিদি। তা দিদির কথা এবার 26-এ এবার পরিবর্তন আশা করা যাচ্ছে যে বিজেপি সরকার আসতে চলেছে। কাজ করলেই ভুল হয়, যারা কাজ করে না তাদের ভুল হয় না। প্রচুর কাজ হয়েছে, প্রচুর ভুলও হয়েছে, এবং আরও করতে হবে। তো আমি একটা কথাই বলবো, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।